হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে SP14-BS1110TU ল্যাপটপের কিবোর্ড কিভাবে রিপ্লেস করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের ব্যাটারিটি ডিসকানেক্ট করে পিছনে প্রত্যেকটা স্কোপ খুলে পিছনের ব্যাক কভারটি এভাবে আমরা একটা ওপেনার সাহায্যে খুলে নিব। তারপর বডি থেকে আমরা প্রত্যেকটা স্ক্রু খুলে মাদারবোর্ড বিভিন্ন সব পার্টসগুলো আলাদা করে নিব। প্রত্যেকটা কানেকশন আমরা এভাবে ডিসকানেক্ট করে নিচ্ছি। বডি থেকে আমাদের মাদারবোর্ডটি আলাদা করা শেষ। এখন আমরা বডি থেকে ডিসপ্লেটা আলাদা করে নিচ্ছি। তারপর আমরা কিবোর্ডের নিচে এই কভারটি একটা স্টারের সাহায্যে আমরা পিছনের এই কভারটি বডি থেকে আলাদা করে নিব। এভাবে আমরা একটা স্টারের সাহায্যে আমরা বডি থেকে এই কভারটি একটু আলগা করে এভাবে সাবধানে আমরা এভাবে আলগা করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে আপনারা এই কভারটি খুলে নেবেন। সাবধানে খুলবেন, কেননা যে কোনো জায়গায় স্কেচ পড়ে যেতে পারে। বডির যে কোনো অংশ একটু অসাবধানতার কারণে যে কোনো অংশ ভেঙে যেতে পারে। এভাবে আমার দেখানোর মতো করে আপনারা সাবধানে খুলে নেবেন। এভাবে চারপাশে আমরা স্টারের সাহায্যে খুলে নিলাম কভারটি। এখন আমরা বডির সাথে লাগানো এই পুরাতন কিবোর্ডটি খুলে নিচ্ছি। এভাবে সাবধানে খুলে নেবেন। সাবধানে বডি থেকে পুরাতন কিবোর্ডটি টেনে খুলে নেবেন। এ হলো আমাদের নতুন কিবোর্ড SP14-BS1110TU। এই নতুন কিবোর্ডটি আমরা এখন লাগাবো।
এভাবে স্টার দিয়ে প্রেস করে একটা গরম আয়রনের সাহায্যে আমরা এভাবে চারপাশে এভাবে লাগিয়ে নিব। কিবোর্ডটি একটু লাগানো শেষে আমরা একটু চেক করে নিচ্ছি কোনো দিক দিয়ে উঁচু নিচু হয়ে আছে কিনা, ওই জিনিসটাও আমরা দেখে নিচ্ছি। নতুন কিবোর্ডটি লাগানোর শেষে বডির সাথে অ্যাডজাস্ট করে এখন কিবোর্ডের নিচে কভারটি এখন আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে নিব। এভাবে আয়রনের সাহায্যে আমরা এভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি।
একটু সময় লাগলো, কিন্তু আপনারা এভাবে চারপাশে লাগিয়ে নেবেন। একটু কেয়ারফুলি লাগাবেন। গরম আয়রনের সাহায্যে যে কোনো জায়গায় লেগে কিন্তু বডিতে যে কোনো অংশে স্কেচ পড়ে যেতে পারে। আপনারা ওই দিক দিয়েও খেয়াল রাখবেন। চারদিক দিয়ে লাগানোর ফলে কিন্তু একটাই সুবিধা হবে, কিন্তু কিবোর্ডের নিচের দিক দিয়ে দাবানো থাকবে না। ওভাবে আপনারা আপনাদের সুবিধা মতো চারপাশে এইভাবে লাগিয়ে নেবেন। কোনো অংশে কোনো নিচু হয়ে কিবোর্ডে কোনো কি নিচু হয়ে আছে কিনা এইভাবে খেয়াল রেখে সাবধানে লাগিয়ে নেবেন। অলরেডি আমাদের কিবোর্ড লাগানো শেষ। এখন আমরা টোটাল ল্যাপটপ অ্যাসেম্বল করে নিব। প্রত্যেকটা পার্টস এভাবে একটা একটা করে লাগিয়ে মাদারবোর্ড, ডিসপ্লে কানেকশন, প্রত্যেকটা পার্টসের কানেকশন দিয়ে আমরা টোটাল ল্যাপটপ অ্যাসেম্বল করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে একটা একটা করে প্রত্যেকটা পার্টস লাগিয়ে প্রত্যেকটা কানেকশন আমরা রিবন কানেকশনগুলো এভাবে লাগিয়ে নেবেন। প্রত্যেকটা চারপাশে যেখানে স্ক্রু লাগার প্রয়োজন পড়ে ওখানে স্ক্রু লাগিয়ে আমরা টোটাল ল্যাপটপ অ্যাসেম্বল করে নিচ্ছি। ল্যাপটপের পিছনের ব্যাক কভারটি লাগিয়ে আমরা পিছনের প্রত্যেকটা স্ক্রু এভাবে লাগিয়ে নিচ্ছি। আজ এতটুকুই। দেখা হবে কোনো নেক্সট টেকনোলজি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।